জয় মা লক্ষ্মী। আজকে আমরা জানতে চলেছি বন্ধুরা, চৈত্র মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা পাঁচালী। চৈত্র মাস মানেই মা লক্ষ্মীর মাস। এই মাসে বৃহস্পতিবারে অবশ্যই মা লক্ষ্মীর পুজো করবেন এবং ব্রত কথা শ্রবণ করবেন বা পাঠ করবেন, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন। জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর নামে অবশ্যই চৈত্র মাসের বৃহস্পতিবারে ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলন করে দেবেন, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন। শ্রী শ্রী লক্ষ্মীর প্রণাম মন্ত্র: ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। জয় মা লক্ষ্মী। চৈত্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথা। তিল ফুলের পালা। সত্যব্রত নামে এক ব্রাহ্মণ আছিল। ভিক্ষা করি সংসার সে পালিতে লাগিল। সত্য ছাড়া মিথ্যা কভু না কহে কাহায়। এই রূপে দুঃখ কষ্টে সংসার চালায়। একদিন মহারাজ ডাকিয়া তাহায় কিছু জমি দান করে ব্রাহ্মণ সেবায়। পেয়ে জমি সত্যব্রত হয়ে আনন্দিত। চাষিরা জমিতে তিল ফেলে দিল কত। সেই তিল হতে গাছ হয় অগুণতি। ফুলে ফলে ভরে গেল দেখিতে শোভিত। দৈবযোগে একদিন লক্ষ্মী নারায়ণ ভ্রমিতে ভ্রমিতে এলো তিল ফুল বন। পুষ্পরথ হতে লক্ষ্মী উকি মারি চায়। সত্যব্রত ক্ষেত্রে ফুল দেখিবারে পায়। ফুটন্ত তিলের ফুল বায়ু ভারে দোলে। তাহা হেরি লক্ষ্মীমার মন গেল ভুলে। রাখো রথ বলি লক্ষ্মী কহিলেন বাণী। নারায়ণ কন কিবা প্রয়োজন শুনি। লক্ষ্মী বলে তিল ফুল করিব চয়ন। কিছুক্ষণ রাখো রথ তুমি নারায়ণ। নারায়ণ কন দেবী ইহা ঠিক নয়। গরিব ব্রাহ্মণের ক্ষেত্র স্বামী হয়। বিশেষ প্রতিজ্ঞা এক ব্রাহ্মণ করেছে, যে হরিবে পুষ্পতার দাসী হবে পিছে। রাধুনী করিয়া তোমা বাটিতে রাখিবে। দ্বাদশ বরষ কাল রাধিতে হইবে। নারায়ণ বাক্যে লক্ষ্মীর মনে নাহি লয়। পুণ্য কহে রাখো রথ তুমি মহাশয়। গরিব ব্রাহ্মণ তার ক্ষতি না করিব। সামান্য পুষ্পেতে সাজি এখনই বসিব। লক্ষ্মীর একান্ত ইচ্ছা হেরি নারায়ণ। কিছু দূরে রথখানি নামান তখন। লক্ষ্মীমাতা তড়া করি ক্ষেত্র মধ্যে যায়। সর্ব অঙ্গে তিল ফুল ভূষণ করয়। সেই কালে সত্যব্রত গরিব ব্রাহ্মণ ক্ষেত্র দর্শন হেতু করে আগমন। আসিয়া সে লক্ষ্মী মায়ে দেখিবারে পায়। কে তুমি কি হেতু ক্ষেত্রে জিজ্ঞাসা করয়। লক্ষ্মী বলে ব্রাহ্মণের কন্যা আমি হই। পড়িয়াছি দুটি ফুল তোমা আমি কই। এত বলি লক্ষ্মী মাতা যাইবারে চায়। আগুবাড়ি দ্বিজ তারে আগুলিয়া কয়। 12 বর্ষ কাল তোমা আমার গৃহেতে। রাধুনী হইয়া যেন হইবে থাকিতে। প্রতিজ্ঞা আমার এই পূর্বেতে আছিল। হেরিতেছি এবে তব ভাগ্যেতে ফলিল। সেই হেতু মম গৃহে করহ গমন। রন্ধনের কার্য কর হয়ে হৃষ্টমন। লক্ষ্মীকণ শুনো তবে ওহে বিপ্রবর। করিয়াছি ভুল যাহা কি উপায় তার। অবলা রমণী বুঝি নাহি কর রাগ। নিজ গুণে করো তুমি মোরে পরিত্যাগ। ইহা শুনি দ্বিজ তবে লক্ষ্মী প্রতি কয়। চাতুরী ত্যাজিয়া তুমি এসো এ সময়। ব্রাহ্মণ বচনে লক্ষ্মী মনে লাজ পায়। অতি ধীর পদে লক্ষ্মী দ্বিজ সঙ্গে যায়। তাহা হেরি নারায়ণ মনে দুঃখ পান। রথ লয়ে বৈকুণ্ঠেতে
করেন প্রস্থান। রহিলেন লক্ষ্মী মাতা সত্যব্রত ঘরে, তাহার দারিদ্র দশা নাশিবার তরে। লক্ষ্মীর কৃপায় দ্বিজ অতি সুখে রয়, রন্ধন করিয়া লক্ষ্মী সবারে খাওয়ায়। লক্ষ্মী মায়ে সত্যব্রত অতি যত্ন করে, ততোধিক যত্ন করে ব্রাহ্মণী তাহারে। লক্ষ্মী বরে ধনবান দ্বিজ আনন্দিত, দাস দাসী হাতি ঘোড়া হইলা অগণিত। নিজ অন্ন লয়ে লক্ষ্মী বাগানেতে যায়, আমলকির বৃক্ষতলে অন্ন যে পুতয়। সেই অন্ন হতে জন্মে মণি মুক্তা হিরে, পরশ মণি আদি করি জন্মে ধীরে ধীরে। লক্ষ্মী মাতা এই রূপ দুই বেলা করে, সকলেতে এ কথা জানিতে নাহি পারে। এই রূপে 12 বর্ষ গত হয়ে যায়, দশহরা মহাযোগ হইল উদয়। সত্যব্রত বলে দেবী আজ দশহরা, গঙ্গা স্নান হেতু সবে চলো আজি তরা। ছল করি লক্ষ্মী মাতা তাহারে যে কন, ভালো নাহি দেহ মোর না করিব স্নান। অতএব এক কর্ম তোমরা যে করো, যাহা দি আমি তাহা যতনেতে ধরো। এত বলি 5 করা করি তারে দেয়, যতনে ব্রাহ্মণী তাহা অঞ্চলে বান্ধয়। সবে মিলি গঙ্গা তীরে করিল গমন, ষোড়শ প্রচারে গঙ্গা করিল পূজন। পরেতে লক্ষ্মীর কথা মনেতে পড়িল, করি দিয়া কিবা নিব ভাবিতে লাগিল। কোন দ্রব্য করিতে কিনিতে নাহি পায়, অগত্যা গঙ্গার জলে ফেলে তাহা দেয়। গঙ্গা দেবী মূর্তি ধরি উঠেন জলেতে, লয়েন আগ্রহে করি লুফি নিজ হাতে। দেখিয়া ব্রাহ্মণী তাহা হইল বিস্ময়, আমার গৃহেতে কন্যা সামান্য সে নয়। আসিয়া আপনি লক্ষ্মী রয়েছেন ঘরে, নারী নু চিনিতে মোরা সেই সে দেবীরে। ব্রাহ্মণ ব্রাহ্মণী বলে কন্যা বধূ প্রতি, বিলম্ব না করি চলো বাড়িতে ঝটিতি। বৈকুণ্ঠে বসিয়া জানে দেবনারায়ণ, 12 বরষ পূর্ণ হইল এখন। রথ লয়ে নারায়ণ অতি তড়া করি, উপনীত হইলেন সত্যব্রত বাড়ি। হরি আগমন হেরি লক্ষ্মী ঠাকুরানী, প্রতিবেশী গণে ডাকি কহিলেন তিনি। আমি লক্ষ্মী বাধা ছিনু সত্যব্রত ঘরে, এবে স্বামী সঙ্গে যাব বৈকুণ্ঠ নগরে। সত্যব্রতে কবে সবে করিয়া যতন, কারো সনে দ্বন্দ্ব যেন না করে কখন। রুক্ষ মাথা ময়লা কাপড় কভু না পরিবে, প্রাতকালে ছড়া ঝাট যতনেতে দিবে। সন্ধ্যাকালে সন্ধ্যা দিবে জালি ঘিত বাতি, আমারে করিবে সদা বিশেষ আরতি। ইহাতেই সুখ তার নিশ্চয় থাকিবে, সকল অরিষ্ট কাটি ইষ্ট তার হবে। শুনো আর কহি সবে বিশেষ বচন, আমলকির তলে আছে পোতা বহু ধন। খনন করিয়া তাহা লইতে বলিবে, সেই ধন হতে সত্য মহাধনী হবে। গৃহ মধ্যে মম ঘট করিয়া স্থাপন, প্রতি গুরুবারে মোরে করিবে পূজন। এত বলি লক্ষ্মী মাতা গমন করিল। ব্রাহ্মণ বলেন কোথা লক্ষ্মী ঠাকুরানী, এসো মাগো হেরি তব শ্রীপদ দুখানি। এত বলি হাহাকার করে যে সকলে, পেয়ে নিধি হারালাম সত্যব্রত বলে। হেন কালে প্রতিবেশী ছিল যতজন, সত্য বাড়ি আসি সবে দিলা দর্শন। সবে বলে বৃথা আর কেদে কিবা ফল, গিয়াছে বলিয়া লক্ষ্মী শোনো যে সকল। রুক্ষ মাথা ম্লান বস্ত্রে কভু না থাকিবে,
লক্ষ্মী ঘট গৃহ মধ্যে স্থাপনা করিবে। প্রতি বৃহস্পতিবারে পূজা করো তারে, তাহাতে নিশ্চয় তুমি পড়িবে না ফেরে। আর এক কথা লক্ষ্মী বলিয়া গিয়াছে, আমলকির বৃক্ষতলে ধন পোতা আছে, খনন করিয়া তাহা করহ গ্রহণ, তাহাতে মঙ্গল হবে দুঃখ বিমোচন। এতে শুনিয়া বাণী সত্যব্রত ধায়, আমলকির তলখুড়ি বহু ধন পায়। আনন্দে মগন হয়ে তখনই গৃহিণী স্থাপিলেন লক্ষ্মী ঘট স্বহস্তে আপনি। সেই হতে লক্ষ্মী দেবী সত্যব্রত ঘরে, লক্ষ্মী মার লীলা ইহা বুঝহ অন্তরে। সত্যব্রত মগধের রাজা হয়ে রয়, দেহ অন্তে বৈকুণ্ঠেতে গমন করয়। চৈত্র মাসে যেবা করে লক্ষ্মীর পূজন, ধনধান্য বারে তার লক্ষ্মী মাতা কন। চৈত্র মাস ব্রত কথা হইল সমাপন, লক্ষ্মী পদে মতি রাখো সদা সর্বক্ষণ। নিবারণের এক আশা আছে মনে মনে, অন্তিমেও রাঙা চরণ দিও মা সন্তানে। জয় মা।